স্কুল হচ্ছে একটা পবিত্র স্থান, আমরা জানি। একটা জায়গা আমরা সবসময় বলি এটা তো ইনস্টিটিউশন, কিন্তু মন্দিরের মতো। এবং এরকম একটা পবিত্র স্থান থেকে আমাদের জীবনের যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয়। এই কারণে স্কুলের সাথে একটা মানে বলতে গেলে যে নিবিড় একটা নারীর যে টান মানুষ সবসময় অনুভব করে। যে কোনো স্কুল থেকে পাস করো, ছোটবেলার হোক, সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, যে কোনো জায়গায় সে কলেজ লাইফেও যদি কেউ পড়াশোনা করে, সে কলেজের তার সাথে একটা নারীর টান হয়ে যায়। সেই সব দিনগুলোর একটা নস্টালজিক ফিল করার একটা অবস্থা দাঁড়ায় সবার। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই যে গুণগত শিক্ষা এখানে সব মানুষ পাক, এবং সেই চেষ্টা আমরা করছি। এবং ত্রিপুরার যে রিসোর্স, বিশেষ করে প্রাকৃতিক বনজ এবং উদ্যানজাত যে সম্পদ আছে, সেগুলোকে কাজে লাগিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গুণগত শিক্ষার পাশাপাশি সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সবসময় জানি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন, এবং সেই ডিজিটাল যুগে স্কুলের মধ্যেও আমরা সেই ব্যবস্থাপনা আমরা করছি, এবং তার কর্মযোগ্য সমস্ত দেশ জুড়ে যেভাবে চলছে, ত্রিপুরাতেও আমরা ডিজিটাল ক্লাস থেকে আরম্ভ করে সব দিকে আমরা চেষ্টা করছি। এবং সেটা মানে সময়ের যে ডাক, সেই সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে আমরা চলছি। আমরা জানি যে স্কুলের একটু আগে আমাদের মেয়েরা যেভাবে এখানে নৃত্য পরিবেশন করলো, গানও গেয়েছে এখানে, এর মধ্যে যে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল যে কর্মকাণ্ড, তার বিস্তার একমাত্র এইগুলোর মধ্যেই সেটা সম্ভব, এবং তাতেই করে কিন্তু শিক্ষা পূর্ণতা লাভ করে। সাহিত্য ও সংস্কৃতি যদি ডেভেলপ হয় এবং সেটা স্কুলের মধ্যে যখন ডেভেলপ করে, তার মধ্যে প্রকৃত শিক্ষারও বিকাশ ঘটে, আমরা সবাই জানি। আমি এখানকার আজকে ৭৫ বছর যে ভর্তি উদযাপন, নিঃসন্দেহে এটা একটা স্মরণীয় ঘটনা। দেখতে দেখতে ৭৫টা বছর কিভাবে স্কুল স্থাপন হলো সে বিষয়ে এখানে আমাদের মাননীয় ডক্টর স্বপন চন্দ্র মহোদয় এখানে আলোচনা রেখেছেন। আমরাও কিন্তু দেখেছি ওরিয়েন্ট চৌমুনিতে স্কুল বেড়ার ঘর, ঠিকই আমরাও দেখেছি। সেটা আমাদেরও সৌভাগ্য হয়েছিল। আমরা খুবই ছোট, তখন আমরা যেতাম। আমাদের স্বর্গীয় দ্বিজেন্দ্রের বাড়ির মধ্যে স্কুলটা স্থাপন হয়েছিল। অনেক স্কুল, এই স্কুলের মধ্যে অনেক লোক যারা পড়াশোনা করেছে, এবং ওই স্কুলের যিনি আজকে একজন বর্তমান যিনি প্রাক্তন প্রধান শিক্ষক, ওনাকে সম্বর্ধনা দিয়েছিলেন, কিন্তু প্রথম যে প্রধান শিক্ষক ছিলেন ওনার নাম হচ্ছে ধ্রুবদাস ভট্টাচার্য মহোদয়। আর ওনার যে আমাদের সেই নৃপেন কুমার চন্দ্র, যাকে কালু উদ্দা বলে আমরা সবাই জানি, কালু চন্দ্র, ওনার কৃতি সন্তান এখানে বক্তব্য রেখেছেন কিভাবে বিশেষ করে এই এলাকা যে ভূমি কিভাবে মালিক মালদার সাহেবের কাছ থেকে খুব অল্প মূল্যে এই জমিটা নেওয়া হয়েছে, এবং যারা ওই সময় পরিচালন কমিটিতে ছিলেন তাদেরও হেল্পের মাধ্যমে এই স্কুলটা আজকে এখানে সম্ভব হয়েছে। 2015 সালের ডিসেম্বর মাসে এখানে পঠন শুরু হয়, এবং তৎকালীন 1958 সালের 18ই নভেম্বর তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মেহেরচাঁদ খানের হাত ধরে এই বিদ্যালয়ের পাকা ভবন ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এখানে প্রচুর এই স্কুল থেকে আমাদের সামনে অর্জুন পুরস্কার প্রাপ্ত আমাদের সামনে এখানে এসেছেন, ওনাকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে। সবার পরিচিত মুখ অর্জুন পুরস্কার প্রাপ্ত শ্রী মন্টু দেবনাথ, আমরা জানি ওনাকে কত বড় জিমনাস্ট উনি ছিলেন।
তাছাড়া শ্রী নারায়ণ দেবনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই স্কুলের ছাত্র, যিনি পদার্থবিদ্যা ফিজিক্সে 100 পেয়েছেন এবং এটা একটা নজির স্থাপন করেছে। শ্রীমতী স্বরূপাপনি ত্রিপুরা বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 2020 সালে কমার্সে বাণিজ্য বিভাগে প্রথম স্থান দখল করে এবং তাছাড়া এই স্কুলের যে রেজাল্ট আমার কাছে যে ডাটা আছে প্রায় 85 থেকে 95% শতাংশ পাস করে। অর্থাৎ এখানকার যারা স্কুল শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কিভাবে তাদের যে স্টুডেন্টদের কিভাবে পড়ান তার কিন্তু একটা সম্যক ধারণা আমাদের মধ্যে চলে এসেছে। এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 700। এখানে আমি জানি অনেক সমস্যা আছে, অনেক বেশি ছিল, এখন অনেকটা কমে গেছে। সেই বিষয়টা আমরা নিশ্চয়ই পরিচালন কমিটির সাথে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা আলোচনা করব যে কীভাবে ওনাদেরকে সাহায্য করা যায়। ল্যাবও আছে এখানে, যেহেতু আমি বললাম ফিজিক্সের স্টুডেন্ট এখান থেকে গিয়ে এত ভালো রেজাল্ট করলো। ল্যাব আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সাইকোলজিরও। বিদ্যালয়ে এনএসএস, ইকো ক্লাবও আছে। শুধু তাই নয়, সমাজ সেবামূলক ফিলোথ্রপিক ওয়ার্কও এই শিক্ষক শিক্ষিকারা এবং এই স্কুলের তরফ থেকে করা হয়। বিনামূল্যে ছাত্রছাত্রীদের পোশাক, শীতের বস্ত্র প্রদান, মেধাভিত্তিক পুরস্কার দেওয়া, বন্যার সময় পার্শ্ববর্তী এলাকায় আর্থিক সাহায্য করা, ফ্রি কোচিংয়ের ব্যবস্থা এই স্কুলের মাধ্যমে করা হয়। গরিব মেধাবী যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হয়। অনেক সমস্যা আছে স্কুলে, কিন্তু আমরা চাই যে এই স্কুলের অন্যান্য যেসব গভর্নমেন্ট স্কুল আছে তার মতো করে এখানে আমরা সেই কাজগুলো যাতে করি, সেই ব্যবস্থা যারা এই কমিটির মধ্যে আছেন এখানকার তাদের সাথে নিশ্চয়ই আমরা কথা বলব। রাজ্য সরকার যেসব গুণগত শিক্ষার যে ব্যবস্থা, যেটা আমাদের রাজীব বাবু এখানে পড়ার চেষ্টা করেছেন, যে আমরা এখানে একটা এডুকেশন হাব তৈরি করার চেষ্টা করছি এবং বিভিন্ন ইউনিভার্সিটি এখন আসছে এখানে, নতুন নতুন প্রাইভেট ইউনিভার্সিটি আসছে এখানে, অলরেডি তারা শুরুও করে দিয়েছে। তো পাশাপাশি বিভিন্ন কলেজও আমরা এখানে করেছি। প্রায় 3 দশক ধরে এডুকেশন পলিসি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা চালু হয়েছে। খুবই প্রয়োজন সেটা। এক্সিট এবং এন্ট্রি দুটোর ব্যবস্থা রাখা হয়েছে। আগে বুঝতে পারতো না কিভাবে কোন দিকে গেলে পড়াশোনাটা করলে ভালো হবে, সেই বিষয়ে বিভিন্ন শিক্ষানবিশ তাদের সাথে কথাবার্তা বলে তারপরে এই ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু হয়েছে। আজকে এনসিইআরটির পাঠ্যক্রম আমাদের রাজ্য সরকার সেটা চালু করেছে। অভিন্ন প্রশ্নপত্র সেইভাবে আমরা প্রশ্নপত্র পরীক্ষা শুরু করেছি। প্রচুর ইংরেজি মাধ্যম স্কুল আমরা যেগুলো বাংলা মিডিয়াম ছিল তাকে রূপান্তরিত করেছি। সুপার 30 প্রকল্প চালু করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন তারও ব্যবস্থা করেছি। আপনারা সবাই জানেন যে বন্দে ত্রিপুরা টিভি চ্যানেল চালু আছে, বৃত্তিমূলক শিক্ষা চালু আছে, বিদ্যাজ্যোতি প্রকল্প চালু আছে এবং যারা নবম শ্রেণীর ছাত্রীরা আছেন তাদেরকে বাইসাইকেল, প্রায় 1 লক্ষর মতো বাইসাইকেল আমরা বিতরণ করেছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে ওয়ার্কবুক বিতরণ করা হয়েছে এবং এডিসি এলাকাতেও আমরা সেই কাজটা আমরা করেছি। সমতলে যেরকম করেছি এডিসি এলাকাতেও করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আরোগ্য যারা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য সেই ব্যবস্থা আমরা চালু করেছি। সিবিএসই পরীক্ষা পদ্ধতিতে আমূল আমরা যেসব খামতিগুলো ছিল সেগুলো সংস্কার আমরা করেছি। স্মার্ট ক্লাস, আইসিটি ল্যাব
টিঙ্কারিং ল্যাব সেগুলো আমরা চালু করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু, নিপুণ প্রকল্প চালু, মিশন মুকুল, পিএমসি প্রকল্প, বিদ্যালয় ইত্যাদি আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা এগুলো চালু করি। সশক্তিকরণের কথা মাথায় রেখে আমরা এই কাজটা করেছি। আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ এই নামে আমরা একটা স্কিম আমরা চালু করেছি। এতে করে যারা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে যথাক্রমে 5,000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে আমরা বৃত্তি প্রদান করা হবে। 11টি সাধারণ ডিগ্রি কলেজ যেখানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এনএসডিসি সহায়তায় বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে। যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন, মেডিসিনাল প্লান্ট ইত্যাদি রয়েছে। আমরা 2022-23 অর্থ বছরে পিপিপি মডেলের 2টি নতুন কলেজ স্থাপন করা হয়েছে। জিরানি আইন কলেজ, কাকরাবনে জেনারেল ডিগ্রি কলেজ। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবার সুবিধা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এতে করে প্রায় 15 কোটি টাকা আমরা আপনারা এর মধ্যে যে কথাটা বললাম, আমরা চাই যে ইনফ্রাস্ট্রাকচার এই সব জায়গায় যেন তার ডেভেলপমেন্ট হয়। আমি জানি এখানে অনেক ঘাটতি আছে, ওর স্কুলের মাঠ নিয়ে একটা সমস্যা আছে। এখানে আমি যে আমার কাছে খবর আছে এখানে কিছু স্টাফের সমস্যা আছে, নাইট গার্ড থেকে শুরু করে বহু বিষয়ে আমার কাছে অবগত করা হয়েছে। আমি এই বিষয়গুলো কেন এটা হবে এবং কিভাবে এই স্কুলকে সুরক্ষিত রাখা যায়, যারা এটার ভিত্তিপ্রস্তর বা এটাকে স্থাপন করেছে তাদের প্রতি অ্যাটলিস্ট আমাদের সে সম্মান আমাদের দেওয়া উচিত যে সেই স্কুলকে আরও কীভাবে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ব্রহ্মাদেবা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেইগুলো কিন্তু একটু আগে আমি বলেছি, সেইগুলো এখানে আমাদের বিধানসভায় আমরা পাশ করিয়েছি। আপনারা অনেক জায়গায় আমি কথাটা বলেছি যে উদয়পুরে যে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় আছে তার মধ্যে আমরা 40 কোটি টাকা আমরা এবার আমরা ধরেছি তার ডেভেলপমেন্টের জন্য। 77 কোটি টাকা আমরা মহারাজা বিক্রম কলেজে যে নতুন সাইজ বিল্ডিং সেখানে আমরা দিয়েছি। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন সেখানেও আমরা 10 কোটি টাকা দিয়েছি। আমাদের ত্রিপুরা সরকার চাইছে যে আমাদের ছেলে মেয়েরা যখন বাইরে যায় আমাদের ট্যালেন্টের অভাব নেই, সেটা পড়াশোনায় হোক, খেলাধুলাতে হোক বা সাংস্কৃতিক অবস্থার মধ্যে হোক, সব দিকে আমাদের ত্রিপুরার মানে ট্যালেন্টের কোনো অভাব নেই। এবং তাদেরকে পুশ করা, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার চেষ্টা করছে যে কোনো অবস্থায় তাদের মধ্যে কোনো সমস্যা না হয়। আমি আজকে এই যে 75 বছর পূর্তি উপলক্ষে এই স্কুলের যারা পরিচালনায় আছে পরিচালনা কমিটিকে আমি ধন্যবাদ দেবো আমাকে এখানে নিমন্ত্রণ জানার জন্য। স্কুল কর্তৃপক্ষের যারা হেডমাস্টার মহোদয় থেকে আরম্ভ করে যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকেও আমি ধন্যবাদ দেবো। আর বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি ধন্যবাদ দেব যে আগামী দিন এই ত্রিপুরা ওনাদের হাতে, ওদের হাতে, এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমাদের রাজীব বাবু বলেছেন সেই বিষয়ে আমরা কাজ করব সবাইকে। আপনারা এর মধ্যে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা দ্বাদশ মান পরীক্ষায় প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের আমরা বিধানসভা বিনামূল্যে স্কুটি দেওয়া হবে, যাতে তাদের অনুপ্রাণিত করা হয় সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রায় 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে, সেই দিকে আমরা অগ্রসর হয়েছি। ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি চালু করতে যাচ্ছি আমরা। যারা যুব সম্প্রদায় আছে দেশ সেবায় যাতে তারা উৎসাহিত হয়, মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে সেই কাজটাও আমরা করছি। আপনারা জানেন যে গত বছর আমি ডিক্লেয়ার করেছিলাম যে যারা
মহিলারা আছেন যারা জেনারেল কলেজে আছে তাদেরকে তাদের ফিস আমরা মুকুব করেছি। যিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র স্বপন কুমার চন্দ্রোদয় আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে হলেও খুব সুন্দরভাবে এই ইতিহাসটাকে আমাদের তুলে ধরেছে। সত্যি আমি খুব অভিভূত হয়েছি আর ওনাকে আগ্রহ প্রকাশ করেছি এই ইতিহাসটাকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য যদি কোনো লেখার প্রয়োজন হয় তাহলে আপনি লিখবেন আর আমরা আপনাকে সহযোগিতা করব, এইটুকু আপনার কাছে আমরা আশ্বাসন দিতে পারি। যাই হোক, 1-2 বছর নয়, এই প্রাচ্যভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 75 বছরে পা দিয়েছে এবং অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও এই বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটা ত্রিপুরা রাজ্যের মধ্যে আগরতলা শহরের বনেদি স্কুলের মধ্যে 8-10টা স্কুলের মধ্যে এই প্রাচ্যভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও তা গণিত হয়। তো কাজেই আমি শুভেচ্ছা জানাই এই বিদ্যালয়ের সঙ্গে যারা জড়িত প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই হীরক জয়ন্তীতে এই 75 বছরে পদার্পণ করার জন্য সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার যে স্বপ্ন, ওনার যে পরিকল্পনা যে এই ত্রিপুরা রাজ্যকে এডুকেশন হাব নির্মাণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উনি উদ্যোগ গ্রহণ করছেন। আজকে আমরা সৌভাগ্যবান ওনার সুযোগ্য নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য, এখানেও উনি ডেন্টাল কলেজ ওনার উদ্যোগে সেটা শুরুয়াত হয়েছে। আমাদের কাছে আমাদের এই রাজ্যে 2টি মেডিকেল কলেজ রয়েছে, তার পাশাপাশি আরও একটা মেডিকেল কলেজ করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা বিধানসভায় দেখেছেন যে সেখানে উনি ঘোষণা করেছেন আর একটা মেডিকেল কলেজ এই ত্রিপুরা রাজ্যে প্রতিস্থাপন করা। ইতিমধ্যে আমাদের রাজ্যে ল ইউনিভার্সিটি থেকে শুরু করে ফরেন্সিক ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই ত্রিপুরা রাজ্যে বিদ্যমান হচ্ছে। একটাই যে লক্ষ্য যে আমাদেরকে এই শিক্ষা হাব, আমাদের যে ছাত্রছাত্রীরা তারা বাইরে গিয়ে উচ্চশিক্ষার জন্য যায়, কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যে পরিকাঠামো এবং সদ ইচ্ছার ফলেই, সরকারের সদ ইচ্ছার ফলেই এই ত্রিপুরা রাজ্য মানে বাইরে থেকে যাতে ত্রিপুরা রাজ্যে ছাত্রছাত্রীরা আসতে পারে তার ব্যবস্থার জন্য, তার উদ্যোগ করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ গ্রহণ করছে, সেটা আমাদের কাছে গর্বের বিষয়। এই কম্পিটিশনের যুগে আমরা শিক্ষাকে, আমাদের যে বুনিয়াদী শিক্ষা, পুঁথিগত শিক্ষা এবং বুনিয়াদী শিক্ষাকে আমরা অনেকটা পিছনে ফেলে এসেছি। আমি এখানে অনেক আমার সিনিয়ররা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, সেটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আমাদের বুনিয়াদী শিক্ষা এবং আমাদের যে এই রাষ্ট্র গঠনের যে শিক্ষা, সেই শিক্ষাকে আমাদের সকলের সামনে আনতে হবে। সরকার তার উদ্যোগ গ্রহণ করবে, কিন্তু পাশাপাশি আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের নৈতিক দায়িত্ব আমরা যাতে এই সুষ্ঠু সমাজ গঠনের ক্ষেত্রে বুনিয়াদী শিক্ষাকে আরও বেশি প্রসার করার লক্ষ্যে আমরা যাতে এগিয়ে আসি। যেমন আমাদের কাছে এই যে ইতিহাস, আমরা আজকে গর্ব করে বলতে পারি যে আজকে এই যে মহারাজা, ত্রিপুরার যে মহারাজারা কোনো সময় ইংরেজদের কাছে এবং কোনো মোগলের কাছে পরাধীনতার স্বীকার কিন্তু করেনি, এটা আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ গর্ব করে বলতে পারি। তো কাজেই আমি বলবো যে আমাদের সরকারের উদ্যোগ রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিল দরিয়ার মানুষ, মুখ্যমন্ত্রীর শুভ উদ্যোগ এবং মুখ্যমন্ত্রীও চাইছে যে ত্রিপুরা রাজ্যকে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। তো আমাদের নৈতিকতা, আমাদেরও দায়িত্ব যে আমরাও এগিয়ে এসে সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ত্রিপুরাকে ভারতবর্ষের মানচিত্রে যাতে 1 নম্বর আসনে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা
আমাদের সকলের মিলে করতে হবে। তা আমি কথা আর বৃদ্ধি করছি না, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আবারও এই বিদ্যালয়ের সঙ্গে যারা জড়িত প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ। প্রচলনের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন হচ্ছে। আজকে on so that you never miss any latest updates and news on Tripura.